যেটার নাম হইল বন্ধন। এর জন্য আমার বুজুর্গ লাগবো, কারণ আলিটিকর মেহেরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুল শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বরাক উপত্যকার বিশিষ্ট আলেমে দ্বীন, বরাক ভ্যালির গৌরব শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্রজামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার প্রধানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের আরামের বিছনা আরাম হরাইয়া বাড়ি ঘরে না রাখিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে দিনই এক মাহফিল আমাদের মতন মানুষের রায় 3:30 পর্যন্ত বইতে পারছেন, সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। সব হয় ও আজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে ভালো ভালো উলামায়ে কেরামগণ আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমি আপনারা খেদমত শেষ সময় উপস্থিত, আমার টাইম আসলো 2টায়, আমি আমার বাইরে ফোন করে হয়েছে আমার 3:30টায় দিলাম, বুঝাইছে, কারণ বিশেষ করে শিলচর প্রায় ওয়াজ আমি ফজরের আগে আমারও থোড়া ভালো, আপনারা ভালো লাগে হলেন, ওই হিসাবে আমি শেষে গেছি। এখন হইল শেষ সময়, তাহাজ্জুদের সময়। আল্লাহ আমরা এই ঠান্ডার মাঝে আনিয়া পিন্ডালের নিচে বয়াইছেন, আমি ধন্যবাদ দিয়ে আমার জোয়ান যুবক সমাজ ভাই ধরে যে কয়েকজন ভাই এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া কালেকশন করিয়া এত সুন্দর এক মাহফিল আয়োজন করছেন। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে আপনার যত বন্ধাবান্ধি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন। আয় আল্লাহ আপনার বন্ধাবান্ধিরে মাফ করে দাও, আপনার বন্ধাবান্ধি খানদানের যত মুর্দেকে আনন্দ হার খবর আল্লাহ প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানাই দাও সরাইক আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, এই জমিন আল্লাহ আমরা এই মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ এই জমিন পয়দা করছে। বলেন আপনারা মনে করে দুর্বল বুঝি না, ঠান্ডা গেছে আমার বাঙ্গাল হইলেও আমি আপনার আর খেদমত মাতৃ কারণ মাইক ঠিক আছে, মাঝে মাঝে কোনো মাইক থাকে বেশ অসুবিধা করে আই, কোনো এক জায়গাতে একটা মাইক পড়ে বাদ আসে, আমি এখানে হ্যাং হয়েছি, বুঝাইছেন, এর কারণে আমি যদিও টানিয়া পারি না এমনিও বানাবো আপনার সামনে আমার যে বিষয় দিচ্ছে অত সুন্দর বিষয়, ইচ্ছা বিষয় ওয়াজ হলে আর বছর ইনো কি তাই এলাকা তো বুঝাইছেন,
ও যে সোনার সামনে দিছিল আল্লাহ তাআলা হায়াত বাড়াক। একটার নাম হইল মদ, যেটার নাম হইল শরবতে আজম, আরেকটার নাম হইল সুদ। আরেকটার নাম হইল জুয়া। নিয়ে আলোচনা বুঝাইছে। এখন তাজুদের সময় এখন শরবতে আজমের ওয়াজ দিচ্ছেন। আমি কইছি ওয়াজ মারি নাতে আমি বইয়া গফ করম আমার বাদে বুঝছে না। আগে হইলে তো আমার বলা আমি কে বছর বাদে আমি ঘুমাই। আজ বছর তো বইব বইব না। আজ আর ঘুম আর ঢুকাই যাবে কিছু না ঘুমাই তো খাওয়ায় না। কারণ আপনারা মেরগুলি সাবা যাচ্ছেন একদিনও বল না। এটাই আমার হয়ে যাচ্ছে আর বেশ দিক ঠিকই থাকে। তুমি কিছু কমাও বুঝেছে। কারণ আমি তো মানুষ আগুয়া মানুষ লাইলে না হইতাম পারি না। যথমিল আছে অন্য একদিন বছর বাদে আসবে বুঝেছেন। ইচ্ছা আল্লাহ লীলা, আল্লাহ দয়া, আল্লাহর মায়া। আপনার দোয়ায় আল্লাহ আমার সালাদ ও আমার হাজি সাহেব আসর আমরা এক লগে এক বিল্ডিং ও মক্কা শরীফ আসলাম। আল্লাহ যে থান দে বললা মায়া করছে তাই তাই দুইজন আর রুম এখানে দুইজন। সুবহানাল্লাহ। এটা হইল বাইক করবে আমার, এটা হইল বাইক করবে আমার। এটা তো ছয়জনই রুম হ্যাং করে তৈল। আল্লাহ জমিন মানব গুলি জন্ম দিচ্ছে। আল্লাহর হুকুম হইতে কিছু আজ কিন্তু হইব বুঝছেন। পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এই 18,000 মখলুকাতের রিজেকের মালিক আল্লাহ, আল্লাহ হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ মৌতের মালিক আল্লাহ, আল্লাহ। এই আমরা তো খালি রিজেক লাগে পেরেশানি করা লাগে। আল্লাহ আমরা এত সম্মানী জাত আল্লাহ বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মাঝে কইতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জাতে কইতরা যে আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। আমরা মার গর্ভতলে জমিনও তশরিফ আনছি, আগমন করছি। আমরা শরীরে কোনো কাপড় ছিল না, আসলো কোনো কাপড় নাই। এর বাদে আল্লাহর হুকুম হচ্ছে আমরা গেঞ্জি লাগাইয়া, শার্ট লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, কোট লাগাইয়া আল্লাহ এই জমিনও আমরা অনেক ধরনের নিয়ামত আল্লাহর সাথে দান করছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, চুল আমাদের জন্য নিয়ামত। মাথার চুল এটাই তো সৌন্দর্য হইল মাথার চুল মাথই না। যার মাথার চুল নাই মাঝে মাঝে ইলা খেয়ে আছে এনার রাইট হইলে আর ঘুম নাই। কারণ কিতা এটা বহুত দুঃখের ব্যাপার। আমার একজনে হয়েছে হুজুর দোয়া করবা 3 জায়গা থেকে আমার বিয়া ভাঙ গিয়েছে। কইলাম ভাই বেড়া লাগছে কিতা বলে আর কইও না আমি শেষ। বলে খিচা বলে বাড়ি কাটে, হবিটা কাটে, দামান কাটে, আর যে দেখবেন আপনার নাইখন ও বলে দামান বুড়া এটা দুঃখ আছে। ও বুঝো ভাই যার চুল আছে এই তো চুলের সদর বুধবার না। কারণ দাঁড়ে দিয়ে খাটলো চৌকাটো রান্ধা বেচরা বুঝাইছে। যার নাই ঠাই বুধবাইরা চুলের দাম কম। এই চুল যেটা চুল সৌন্দর্য, চুল আবার বেগর রাখলেও তুলছেন ওইব ওইত। চকুর বুড়ি যেটা আছে এটাও আল্লাহ আমরা দিচ্ছেন। কারণ বউ যে আছে চকুত কুন্তা পড়লেও চাইতে একটাই তো
আখটাই তো এটা সবটা হইল নিয়ামত। আমরা ওটা নিয়ামত হইয়া আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি না। এর মতন নিমক খারাপ পৃথিবীর বুকুত আর কোন মানুষ হইতে পারে। দুনিয়ার জমিনও সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন এই জমিনও কতজন আসলাম? ফেরাউন কয়জন আসলাম? একজন নাই, দুইজন নাই। কোরআন শরীফের তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আনছেন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। ফেরাউন কোন মানুষের নাম না, ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ হইবা, বাদশাহ হইলে এনর এক একটা লকব থাকে, আলাদা উপাধি থাকে। যেমন আমরা দেশের সেন্ট্রাল সরকার ভারতের সনাতনে বড় যায়, এনার নাম কিতা? ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। এনার আরেক নাম কিতা বলে? ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার প্রধান যায়, এনারে প্রধানমন্ত্রী হইল না, এনারে প্রেসিডেন্ট হওয়া বলো না? তাহলে এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক বাদশার এক একটা লকব থাকে। ঠিক তেমনি ভাবে মিশরের মাঝে যাইন বাদশাহ বা খাম বাড়াই দিছে। আচ্ছা বাড়া কিতা করবা, তকদিরে মারি দিছে। ভাই এটা তো মেলাই ঘরে পারে সারা ওয়াজ পড়াইলেই ভাই ওইটাও দিত সর্বতে আছো। আর এগুলো কাম বাড়া ঘুম করেন তাই না বুঝিয়া, কারণ আপনারা লকডাউন শরীফও বোঝা গেছে লকডাউন আরম্ভ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ। পোলাও খাইলেই শুনে ভগবান ফেরাউন জমিনও 31 জন। 31 নম্বর ফেরাউন দিয়ে এ হইল মুসা আলাইহিস সালামের জমানার, এ হইল দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসা আলাইহিস সালামের দুশ্মন। কারণ এই ফেরাউন জমিনও আল্লাহ তারে মিশর বাদশা বানাইছেন না। বাদশা বানানোর কারণে হে জমিনও খোদাই দাবি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। প্রথম জমানায় ফেরাউনে কিতা করতো? এ তরমুজের কারবার করতো। বুঝেছে? ও তরমুজের কারবার তো নেই, ও জাতর নাম আল্লাহ, যে আল্লাহ মানুষের বিকালে চাইলে বাদশা বানাই আর সকালে ফকির বানাইতে পারেন, এর নাম আল্লাহ। যে আল্লাহ ফেরাউনে প্রথম অবস্থায় তরমুজের কারবার করাইলা, শেষ সময় মিশরের বাদশা বানাইলা। এই বাদশা বানানোর কারণে ও হে খুদাই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। তখন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কাছে মানুষে তার জমানার যে নবী আসলাম, নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ। আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের উম্মতে জানায়, হে মুসা কলিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ ফেরাউনের জমিন ধ্বংস করে লাইতা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ জানাইলা, হে মুসা, ফেরাউনকে তো তাড়াতাড়ি ধ্বংস করা যাইত না। তার কারণ কি? বলে ফেরাউনের মতন শিয়ানার কেউ নাই। কিলা তার গরব দরজা ছোটখাটো লেখকে তুই উঠছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন পাখনা মারলি
ও ভাই খুদাই দাবি করে মাইল করা ধ্বংস করা আর সবরা মাইল করে না রহমান রহিম আছে তার ক্ষমতা আছে নি আমার এর কারণে আমার বুজুর্গ আল্লাহর নাম হইল রহমান আল্লাহর নাম হইল রহিম আল্লাহর জাত হইলা মাফ করে দেওয়ালা জাত আর আমরা জমিন হইলাম গুনাহ করনেওয়ালা জাত ফেরাউনের জমিন মক্কার আমি করলাম হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা হে মুসা আর দেরি করিও না ফেরাউনের সামনে যাও তুমি ফেরাউনের কাছে কলিমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া এক নবী না মানুষ ডাকে ডাকে মুসা আলাইহিস সালামের লোকদত্রা তান গুরু তাইতা ফেরাউনে দেখলো সারা তো মুসা লিয়া যাইতা আমার আর লাইন নাই ও একটা আইন জারি করছে যে যাই খোদার কথা অমান্য করবা এনর শাস্তি হইল নীল দরিয়া ডুবাইয়া মারা এখানে মরছে আমার মানুষের জমিন যে জিনিস চায় আল্লাহ মানুষের আশারে আল্লাহ পুরা করিয়া দেন আশারে আল্লাহ পুরা করিয়া দেন যখন ফেরাউনে কইল যাই জমিন খোদার কথা মান্য করবায় এনর শাস্তি হইল নীল দরিয়ায় ডুবাইয়া মারা আল্লাহ লগে লগে জানাইল জিবরাইল আর দেরি করিও না এখানে কাগজের মধ্যে লিখিয়া দাও যাইন খোদার কথা অমান্য করবা এনর শাস্তি হইল নীল দরিয়া ডুবাইয়া মারা লম্বা ঘটনা এই মুখের আমি করছে গেলে ওখান তার দেখায় ও আরেকদিন কিছু মানুষের হে আসা ডুবাইয়া মারছে ডুবাইয়া মারছে হে তো খোদা নাই হে খোদা মনা হল আল্লাহ এটা শোনা বাকি দোলাবো হজাগিনি আল্লাহ বাস্তব খোদা এটা হলুদা তো গত ভাইলা টাইমে নাইজেরিয়া আসলাম আজ যে আবু আরায়নি আও আই ওয়াজ হইব বছর বাদ দেও আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম আরেকদিন আপনার ফেরাউনের সামনে যায় ফেরাউনের লস্কর বাহিনী বলিছিল নবী হযরত মুসা আলাইহিস সালাম রাতের জন্য দৌড় আরম্ভ করলাম মুসা আলাইহিস সালাম সামনে পিছনে ফেরাউন এবং তার লস্কর বাহিনী অকল হযরত মুসা আলাইহিস সালাম সামান্য যাওয়ার পরে দেখেন সামনে নীল দরিয়া সেই দরিয়ার মাঝে কোনো ফুল নাই কোনো খেওয়া নাই কোনো নৌকা নাই আল্লাহর দরবারে দোয়া করো নাই আল্লাহ দুশমন আমার পিছনে আর যদি অগ্রসর হয় তাহলে আমারে ধরে লইব আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমি মুসা কলিমুল্লাহর মায়া করিলাম আল্লাহ আমারে আপনি মায়া করেন আল্লাহ কইলা ও বাবু আর কই তো মায়া আল্লাহ দুশমন আমার পিছনে হাজার হাজার লস্কর বাহিনী লইয়া আল্লাহ জানাইলা ও মুসা ডরাইও না ভয় করিও না আমি মনে রব্বুল আলামিন একটা ব্যবস্থা করিয়া দেব আল্লাহ জানাইলা হে মুসা তোমার হাতের মধ্যে যে আসা মুবারক আছে লাঠি মুবারক এই লাঠি দিয়া নীল দরিয়ার মধ্যে ডান্ডা মারো হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নাম লইয়া যখন নীল দরিয়ার মধ্যে ডান্ডা মারয় লগে লগে দেখা যায় ভারতমালার রাস্তা হয়ে যায় হও না সুবহানাল্লাহ আর কি হও সুবহানাল্লাহ ও জবান হইছে ফেরাউনে তার ঘর দেখছলি মুসারে বান্তায় মুসার খোদাই আমারে কিলা ডরায় আমার আগে রাস্তা ক্লিয়ার কত বড় বেঈমান আমরা খোদা ঠিক আছে বাদা আমার তো শোনা বাদে বুঝেছেন ওই না আমরা খোদা ঠিক আছে যাইবার আগে রাস্তা ক্লিয়ার
মন্ত্রী মিনিস্টার আমার বাজে কুনাল যত বেমারি থাকো আমার মামা যাইতাম এর বাদে তুমি গ্রিন হিলস দাও এর আগে যদি আমার শেষ হইল ও কথা হইল দেশের নিয়ম আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম নদী অতিক্রম করে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ মুসা আলাইহিস সালাম রে অনেক ধরনের মুজিজা দান করছেন ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা হযরত মুসা আলাইহিস সালাম আশা মুবারক দিয়া যখন কোন পাথরের মধ্যে ডান্ডা মারতা আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে এই পাথর তলে আল্লাহ 12 টানালা ধরে জলবায়ু করতা সুবহানাল্লাহ সারা বেরগুলোর মানে যদি লোহা দিয়ে বাড়ি যাও পাথর তলে ভালো বাড়াইতে না এই নবী এই খেয়াল না নবী মুসা আলাইহিস সালাম কত গরম নবী দলিলুল কদর আসল নবী যে নবী এক সর মারিয়া আজরাইল আলাইহিস সালামের চোখ পার করে ফেলাই দিয়েছিলেন এটা আপনার আমার লাগান না মুসা আলাইহিস সালামের দুঃখ লাগে হচ্ছে আল্লাহ দুশ্মন আমার দুশ্মন আপনার দুশ্মন আইয়া এগুলো ফুল পার হয়েছে রাস্তা ত্রুটি জারি করে এইবার আইতে দিলাম আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমায় হে মুসা ও মুসা কলিমুল্লাহ সবর করো ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তার ধরিলে আর সময় নাই যখন নদীর মধ্যখান হইল হযরত মুসা আলাইহিস সালাম জানাইল আয় আল্লাহ আর ঘর সরাইতে দিও না আল্লাহ লগে লগে জানাইল নীল দরিয়া ও সাগরের পানি আর দেরি করিও না তুমি তাই 10 সাইডের পানি একত্রিত হয়ে যাও যেমনে তাস করছে সারা পানি রাস্তাঘাট কোনটা নাই ও পানিতে আপনার হাবুডুবু হওয়া আরম্ভ হয়েছে হাজার হাজার লস্কর বাহিনী আয়া হইলা খোদা বাঁচাও খোদা মারাই না জানদারি জান বাঁচাও ও সময় হয়েছে এখন আর খোদা মারাই না জানদারি জান বাঁচাও উনি তো কিতাব মাতো মুসা আলাইহিস সালামের লোক সারাই নাই উনি তো আগে বুঝাইতে গেলেন না আবার বুঝুরিগা সাপ মরার বাদে টানা হয় এর আগে খামাইতে হয় আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম দেখো লস্কর বাহিনী ফেরাউন আপনার পানির মধ্যে হাবুডুবু গাইতেছে ওই সময় আত্মা কইল ফেরাউনে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ জানাইলা ও জিবরাইল আর দেরি করিও না রে আমারে ফেরাউনে তো বেড়া চলাই দিব তুমি দেরি করিও না সেই দিনের কাগজটা ফেরাউনের সামনে লইয়া যাও ও জিবরাইল আলাইহিস সালামে আয়া হইছেন ও দেখ না ফরমানি কেন কিতা লেখা এখানে লেখা হইল জাইন খোদার কথা মান্য করবা এন শাস্তি হইল নীল দরিয়া ডুবাইবা ও সময় কইল হায় রে হায় আজ আমি আমার নিজের মুখে নীল দরিয়ার মধ্যে ডুবিয়া মারা যাইব এই নীল দরিয়ার মধ্যে ফেরাউনের মৌত হইল ফেরাউনের মরণ হইল কারণ আল্লাহর লগে নিমজ্জনকারী করলো এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত হইয়া যায় বন্দায় জমিন শুকরিয়া আদায় করতে হয় নাই বন্দা মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই নিমজ্জনকারীর লগে আল্লাহ হাসর করবা صحبت سالے تیرا سالے کنار صحبت تالے تیرا تالے کنار এই দুনিয়ার জমিন মানুষ যদি পরমাংশের লগে চলাফেরা করিয়া যায় বন্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবাই মারা যাইবাই কবর যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ বালা বালা মানুষের লগে হাসর করবা সুবহানাল্লাহ صحبت তালে তেরা তালে কুলর আর যদি মানুষ জমিন খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে সাদ্দাত কারণ হামান নমরুদ ফেরাউন এই ধরনের মানুষের লগে আল্লাহ হাসর করবা এই দুনিয়ার জমিন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় বলে ইউহিব্বুনা খামসা, তারা জমিন পাঁচটা জিনিসে জমিন ভালো হইবা, পাঁচটা জিনিসের মায়ার মধ্যে পড়বা, পাঁচটা জিনিস জমিন পছন্দ করবা। ওয়ায়ানসাউনাল আর ওয়ায়ানসাউনা খামসা, তারা জমিন পাঁচটা জিনিস আপনারা ভুলিয়া যাইবা। ইলা সময় আইব নবী যে কইছে যে আমার উম্মতের মাঝে তারা জমিন পাঁচটা জিনিস ভালো হইবা। কয়টা? ইউহিব্বুনা খামসান, পাঁচটা জিনিস মায়া করবা, মহব্বত করবা। ওয়ায়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিস তারা ভুলে যাবে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। সর্বপ্রথম হইল ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে মানুষ পড়িয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দাবান দিয়ে জমিন কাটতে আখিরাতের কথাটা বলিয়া যাইবা। এই সময় আইয়া আসে না সাবো মাত্রই না বেজাল হইবা না। ও যত মানুষ বাত আছে এর মাঝে তো 2-4 জন আসেন না, এসা নামাজ পড়িবার সময় হয়েছে মাত্রই না। ইটা ওয়াজে কিতা হয়, ইটা ওয়াজে কিতা হয়। জমিনও তো আমরা নমাজ ঠিক করা লাগবো না, বেজাল হইতে মনে না। না না, এখানে হকমত মাতিয়া যায়। কারণ নমাজ কিয়ামতের ময়দানও দুনিয়া তুমি বিদায় নিব, কবর যাইব। আমার বুজুর্গ আমার জমিন আছি, বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজাখ। আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। কারণ আমার বুজুর্গ আমরা জমিন আছি, দুনিয়া তুলে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিন মাটি দিয়া তোমাদের এই জমিনের মধ্যে পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানায়া আসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের আল্লাহ পয়দা করেছেন শুধু খাওয়ার জন্য নয়, ঘুমাইবার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, বাড়ি বানানোর জন্য নয়, অট্টালিকা দালান কোঠা বানানোর জন্য নয়। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত ওয়াল ইনসানদের আল্লাহ পয়দা করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা বন্দায় যত সময় ত্যাগ করবে না, বন্দা তোমার দুনিয়ার জীবনটা বরবাদ হয়ে যাইব। মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া কুল্লু রাকসিন খাতিয়াতুন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত হইল আমার নবীর ফরমান জমিনের মধ্যে যত বাদ খাম আছে হুব্বুদ
দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, জমিনের মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া এবং মহব্বত। গাছের জল যদি বালা থাকে না গাছই ঠিকই বলে পাচ্ছই না। এর কারণে দুনিয়ার মায়া হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা জমিনে যত বাদ খাম আছে এই বাদ খাজর জল হইল দুনিয়ার মায়া। এর জন্য আমার বুজুর্গান আমার বিষয় দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মানব বলে আল্লাহ জন্ম দিছেন। আল্লাহ জমিন হালাল খাবারের জন্য দিছেন নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এ আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পাক পবিত্র যে বস্তু দান করলাম সেই পাক পবিত্র বস্তু তুমি দান খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদের পাক পবিত্র হালাল বস্তু যেগুলা দিছি ও হালাল বস্তু আমরা খাইতাম, কিনা করতাম হালাল খাইতাম। এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মা যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল আমানুত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। আরে ডরাইতাম সাবল আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই দুনিয়ার জমিন আমি আল্লাহর তুমি যেন ভয় করিলাম। দুনিয়ার জমিন কোন মানুষরে ডরাইও না, কোন মানুষরে ভয় করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দীরে তোমরা জমিনের মধ্যে কোন মানুষরে ডরাইও না, জমিনের মধ্যে কোন মানুষরে ভয় করিও না। কোন কারণে একমাত্র আমি মনের রব্বুল আলামিন ডরাও। ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম। কোন কারণে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর দুনিয়ার জমিন বকায়া সুদে খারবার যেটা আছে এই বকায়া সুদে খারবারের জমিন তুমি জানি ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি জমিনের মধ্যে বকায়া সুদে খারবার যেটা ছাড়িয়া দেও তাহলে জমিনের মধ্যে তুমি তাই ঈমানদার প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা জানলে সাবো আল্লাহ কইরা ও ঈমানদার বলায় রে হয় ও তো মায়াদারি ডাক আল্লাহর সাথে দিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ও জারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদী কারবার যেটা আছে ওটারে ছাড়িয়া দেও। যদি ছাড়িয়া দেও ইন কুনতুম মুমিনিন, তাহলে তুমি তাই প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا كل نفس ذائقة الموت আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা যাওরে হাওয়া যাওরে শিগর যাওরে সোনার মদিনায় এই মাহফিলের সালাম হইও রাসূলুল্লাহর ফাগরওদায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا এরকম আমার বুজুর্গান এই সুদ যেটা এই সুদ হইল আমাদের জন্য হারাম হালাল না হারাম হারাম সুদ কোনটা যেগু পয়সার বিনিময়ে পয়সা লই ঘটনা বুঝছেন না আসেনি তাদের নাই এলাকা তো আল্লাহ মায়া হচ্ছে আমার বুজুর্গ সুদ ওলা জমিনের মধ্যে চলে 100 টাকার মাঝে 10 টাকা 12 টাকা ওলা না নেই ওটার নাম হইল সুদ বেশিরভাগ লইলে আপনার কমেও দেন মাঝে মাঝে দেখায় দেখা যায় এর জন্য এই যে ব্যবসা কারবার যেটা আছে সেই কারবার হইল আমাদের জন্য হারাম আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য জমিন হালাল করেছে হালাল করেছে ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম আমার সুদর মাঝে একটা ঘরে ঘরে পৌঁছে গেল যেটার নাম হইল বন্ধ এর জন্য আমার বুজুর্গ তো বেড়া লাগবো কারণ আমি যে আগেও হয়েছিলেন আমি কতবার খাইয়া খান দিয়ে ওয়াজ ওগুলো আমার দিলে মদ সুদ আমি তো বারবারই ওয়াজ করে যাই দুইজন আমার আগে পথ আসলে এক লগে 10 জন উঠেছে আমি মনে করছি মনে পেশা পেশা করছে বারে আমার গাড়ি তো রাস্তা আমার ড্রাইভার ভাই এলো গাড়ি হলো গিয়া করতে চাই ব্যবসায়ী দিলা তাহলে অর্থমায়া হল অর্থমায়া হলি আর তাই না এও সুন্দর ওয়াজ কথা তাই জানি না আমরা এটা তাসে জড়িত আমি তো জানি না